দেখুন, আমি ভাবছিলাম পোয়েটিক জাস্টিস আর কাকে বলে। 2011-তে ক্ষমতায় আসার পর সর্বস্তরে জেলা পরিষদ থেকে পুরসভা, বিধানসভা থেকে লোকসভা, দল ভাঙানো কাকে বলে তৃণমূল নজিরবিহীন উদাহরণ আগাগোড়া সৃষ্টি করে গেছে। এমনকি কংগ্রেসের একটি মাত্র ঝালদা পুরসভা, বামেদের ওই একটি মাত্র তাহেরপুর পুরসভা, সেগুলো জোর করে কখনো পুলিশ নামিয়ে, কখনো মানুষের মৃত্যু হয়েছে তার জন্য তৃণমূল দখল করেছিল। সাগরদিঘির বাইরন বিশ্বাসকে ভাঙিয়ে নেওয়া তো মিথ হয়ে গেছে। আর ভোটে গোহারা হারার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের মিটিংয়ে গিয়ে বিরোধী ঐক্যের কথা বলছেন, একের বিরুদ্ধে এক ফর্মুলা নিয়ে কথা বলতে চাইছেন। কিন্তু যথারীতি বৈঠকের আগে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আলাদা বসেও গেলেন। সে যাই হোক, আজ তো কার্যত মমতা অভিষেকের ঝুলি শূন্য। না আছে প্রচুর বিধায়ক, না আছে প্রচুর সাংসদ, না আছে সরকার, না আছে ক্ষমতা। এহেন দলকে কংগ্রেস কতটা পাত্তা দেবে? আমার পরবর্তী বক্তা কংগ্রেসের সুমন রায়চৌধুরী। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে গেছেন, বসেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধানসভাতে তার সাথীরাও তাকে ছেড়ে চলে গেছে, তার সাংসদরাও তাকে ছেড়ে চলে যাচ্ছেন। সেটা তার ব্যাপার, এটা একটা রাজনৈতিক সৌজন্য। কেউ আমার কাছে এসে থাকলে তাকে এক টেবিলে বসতে দেওয়া, কারণ তিনি তো একজন প্রাক্তন বাংলার মাননীয়া, যিনি কংগ্রেসকে টুকরো টুকরো করেছেন 98 সালের পর থেকে। কিন্তু আবার আরেকটা ডাইমেনশনও আছে। গণতন্ত্রের যে নতুন রূপ ভারতীয় জনতা পার্টি দেখাতে চাইছে, সেই ব্যাপারে বাংলার মানুষকে সাবধান থাকতে হবে। তাই জাতীয় কংগ্রেসের কিন্তু ট্যাগলাইন বিজেপি হটাও দেশ বাঁচাও, এটার থেকে কিন্তু আমরা সরে আসছি। তৃণমূলকে সঙ্গে নিয়ে না নিয়ে। এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় এখন একজন ব্যক্তি। তিনি গেছেন, অভিষেককে বাদ দিও না। আচ্ছা, রাখলাম ভাইপোকে, পিসিআর ভাইপোকে আলাদা করব না। দেখুন, বিজেপি যেভাবে সংবিধানকে ধ্বংস করেছে, রাহুল গান্ধী সারা ভারতবর্ষে যেভাবে লড়াই করছে, এখানে বলতো না তৃণমূলের মুখপাত্ররা, সেই বিজেপির ঘোড়া টকবক টকবক করে ভারতবর্ষে ঘোরে, বাংলায় এসে থেমে যায়। অশ্বমেধের ঘোড়াকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দেন। যাই হোক, এসব কথা উনি বলিয়েছেন এবং বলেছেন। উনি দিল্লি গেছেন, বসেছেন, পাশে থেকেছেন, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে স্বভাবসুলভভাবে আলাদা মিটিংও করেছেন। আমাদের কোনো, বিশ্বাস করুন, মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা, জাতীয় কংগ্রেসের মাথা ব্যথা সংবিধানকে রক্ষা করা। তার জন্য রাহুল গান্ধী লড়াই করছেন। কিন্তু এর আগে সুমন, যখন আপ ইন্ডিজোটে খুব বেশি রকম করে আছে, তখন তোমরাই অভিযোগ তুলেছো যে জোটের মধ্যে জোট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অখিলেশ, কখনো আপকে সঙ্গে নিয়ে কংগ্রেস বিরোধী বা একটা জোট গঠন করছেন, তোমরাই বলেছো। আমরা তো বলেছি, যেটা করেছিল সেটা বলেছি। এখন ওনাকে নিয়ে কিছুই বলছি না, কারণ ওনার তো কিছুই নেই। না ওনার বিধানসভা আছে, না ওনার সাংসদরা গিয়ে পার্টি করছে, বিজেপির সাংসদ ক্যাবিনেট মন্ত্রীদের বাড়িতে ডিনার করছে, উনি একা ভাইপোকে নিয়ে ঘুরছেন। ওনাকে নিয়ে আলোচনা করার কোনো জায়গা নেই। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আজকে 98 সালে উনি কংগ্রেসকে ভাঙলেন। দিনের পর দিন কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের উনি ভাঙিয়েছেন, পুলিশ দিয়ে হুমকি দিয়েছেন। আপনার মনে আছে সুমনদা, আমি প্রতিবাদ করেছিলাম 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে 8 জন কংগ্রেস কর্মীকে এই তৃণমূলী গুন্ডারা খুন করেছিল। সেই ফুলচাঁদ শেখদের ভুলতে পারি না। তপন কান্দুকে খুন করা হলো, সেই শোকে তার স্ত্রী পূর্ণিমা কান্দু মৃত্যুবরণ করলো। মিঠুন কান্দুকে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে নিয়ে চলে গেল। কারা অপারেট করতো? পুলিশ প্রশাসন। রাজনীতিকে রাজনীতির মতন করতে হবে। কংগ্রেস একটা পচা ডোবা। ওই দেখুন, পচা ডোবায় ডুবকি মারতে আবার দিল্লি চলে গেছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একবারও বলছি না বিজেপি সংবিধানকে মানে, বিজেপি গণতন্ত্রকে মানে, একবারও সে কথা বলছি না, এবং বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ট্র্যাক রেকর্ড, যেভাবে উনি বিরোধী শূন্য করার চেষ্টা করেছিলেন বাংলাকে, সেটা অত্যন্ত নিন্দনীয়। আবার উল্টো দিক দিয়ে দেখুন, বিজেপিও একই কাজ করছে, কিন্তু এটা প্যাকেজে। বিজেপিও বিরোধী শূন্য করছে, কারণ নিজের মতন করে একটা অপোজিশন পেরিফেরি তৈরি করে নিচ্ছে। তাহলে কি বিরোধীও রইল না, আবার লোকে দেখলো ওই ঋতব্রতদের মতন কিছু লোকের নেতৃত্বে একটা বিরোধী রাজনৈতিক দল। দুজনের চিন্তাধারার মধ্যে ফারাক খুব একটা নেই। আজকে অনেকে প্রশ্ন করছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পাশে বসল? প্রাক্তন মুখ্যমন্ত্রী, নাম, উনি শি আর্নড হার নেম, রাজনীতি করে উঠেছেন,
গেছেন, কোনো আপত্তি নেই, আমাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আসুন, বসুন, চা খান, বাড়ি চলে যান রাত্রিবেলা। তৃণমূল আর তৃণমূল আর মমতার সংখ্যালঘু তৃণমূল আর কংগ্রেস এ কোনো মার্জার হতে পারে, মার্চ করতে পারে একসঙ্গে? তোমরা নেবে? প্রশ্নই নেই। কংগ্রেস একা যথেষ্ট ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। আচ্ছা, আপনি একটা বলুন, উনি কি নিয়ে লড়াই করবেন? ওনার 29 জন সাংসদের মধ্যে 21 জন অলরেডি বরযাত্রীর গাড়িতে উঠে গেছে। ওনার এখানে 80 জনের মধ্যে 60 জনের ওপরে বরযাত্রীর গাড়িতে উঠে গেছে। উনি কাদের নিয়ে লড়াই করবেন? কি অভিষেককে নিয়ে? অভিষেককে তো কালকেই শুভেন্দু অধিকারীরা ডেকে পাঠাবে। হয়তো একটা কলও হয়েছে, সিআইডি না ওই নকল সই নিয়ে একটা কল হয়ে গেছে। আগামীকাল সিআইডির বাহিনী পৌঁছে। বিষয়টা হচ্ছে বিজেপি বিরাট গণতন্ত্রের ধারক এবং বাহক, একবারও বলছি না। আমার বক্তব্য হচ্ছে, তুমি কংগ্রেসকে ভাঙলে, জনপ্রতিনিধিদের ভাঙালে, কংগ্রেস কর্মীদের খুন করলে, টার্গেট কি ছিল? বিরোধী পরিসর কংগ্রেস মুক্ত থাকবে। আর নরেন্দ্র মোদীর টার্গেট কি? বিরোধী পরিসর কংগ্রেস মুক্ত ভারতবর্ষ। তো দুজনের মধ্যে তফাৎ কোথায়? দুজনের মধ্যে তফাৎ নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ এবং এই ভারতীয় জনতা পার্টি শেষ করে নিয়ে একটা কথায়, শ্রমিক বাবুর সেই অদ্ভুত অমায়িক কথা, বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না, কিন্তু বিজেপির আজকে বাংলায় প্রধান চালিকা শক্তি, প্রধান ক্যাপ্টেন তৃণমূল থেকে আসা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।